ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। নবীজির হাদিসের উপরে ইয়াকিন রাখিয়া কাম করি, তাইলে আপনার আমলনামাত খালি সওয়াব লেখা থাকবো। নবীজি ফরমাইয়া উম্মত, যখন তুমি বালা কোনো কাম করবাই, যখন কোনো নেকির কামর নিয়ত আমার উম্মতে করিলাই, সঙ্গে সঙ্গে নামাই আমলো আল্লাহ ফরিস্তা দিয়ে নেকি লেখাইয়া দিলাই। একবার কই না সুবহানাল্লাহ। আর আমলটা যে সময় গিয়া হে পরিপূর্ণ করি লইব, অর্থাৎ নিয়তটারে যে সময় পরিপূর্ণতা লাভ করাইব, আমলের রূপায়িত করব, আল্লাহ পাকে ফরমাইয়া মান জাআ বিল হাসানাত, যে মানুষে এক নেকির কাম করব ফালাহু আশরু আমসালিহা, আমার আল্লাহ পাকে ফরমাইয়া গোলাম আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া নেকি সওয়াব দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা সওয়াবর দরকার মনে করিয়ার না, সওয়াবর প্রয়োজন মনে করিয়ার না। সাফ হাদিসে পাক আইছে, এক নেকির লাগি কিয়ামতের ময়দানও মানুষ তার আকারিব বখলের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাইব, খান্দি খান্দি গিয়া কইব আব্বা আস্থা জীবন বড় মায়া করিয়া লালন পালন করলাই, এক নেকির কারণে আমি আটকে গেছি, ও আব্বা দয়া করে যদি একটা নেকি আমারে দাও তাহলে ছুটিয়া যাইতাম গিয়া। বাপে কইব ছেলে রে, আমার কোনো বিয়া হইছে করি জানি না, কিন্তু আমি তোরে বিশ্বাস করতে পারি আর না, কারণ আজ আমার কি অবস্থা হইব আমি জানি না, আল্লাহ আমারে কি অবস্থায় ফয়সালা করবো আমার জানা নাই, সুতরাং আজকু খেয়রে দিবার কোনো লাইন নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আমরা এটা তো চিন্তাও করি আর না, দুনিয়ার লালসে আর লোভে আমরা দুনিয়ার পিছনে পড়িয়া এখন আমার জীবনের উদ্দেশ্যরে ফাউরি লইছি। সুতরাং আমি কয়লা মাতিছিলাম, নিয়ত করতে হইলে পয়লা কাম হইল, আমল করতে হইলে নিয়ত, আমরা সবাই নিয়ত করছি। এখন 2 নম্বর কাম হইল, কারণ ভূমিকাত আমি এইগুলা না মাতিলে আপনারা খালি শুনা হইব, আমল হইতো নাই, শুনা হইব, আমল হইতো নাই। সুতরাং প্রত্যেক ওয়াজ ভূমিকাত আমি এগুলা মাতি, কারণ আমরা সারার ইমান আল্লাহর উপরে আছে এই কথা যে আল্লাহ পাকে যদি আমরা তৌফিক না দেন, আল্লাহ যদি আমরা মেহরবানি না করেন, আমরা সেও আমল করতাম পারমনি কাছে তোরা মাতই না। এর কারণে বর্তমানে অবস্থা হয়েছে, মানুষে আল্লাহর কাছে আমলের লাগি খুঁজে না, খান্দে না, চায় না, ভাঙ্গে না। মানুষে চায় আল্লাহ ধন দেও, দৌলত দেও, টাকা দেও, বিল্ডিং দেও, বালাখানা দেও, বেমার কমাইয়া দেও, বিপদ হরাইয়া দেও, ফুয়া দেও, ফুড়ি দেও, বিবি দেও, বাচ্চা দেও, কিন্তু আজকে কোনো মানুষে চায় না নমাজি বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও, পরহেজগার বানাইয়া দেও। আজ মুসলমানে আল্লাহর কাছে খান্দে না। নবী হকলে সারা জীবন খাওয়া আমল করতাম, নবী হকলের 24 ঘন্টার জীবন আল্লাহর কাছে মকবুল, তার প্রত্যেকটা কাম আল্লাহর কাছে মকবুল। এরপরেও নবী হকলে আল্লাহর কাছে খান্দিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খান্দন আর কইন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ, আল্লাহর কসম পৃথিবীর মুসলমান এই কথা সাক্ষী দিব যে নবী ইব্রাহিমের জীবনের সারা নামাজ আল্লাহর কাছে মকবুল। এরপরে আল্লাহর কাছে খুঁজেন, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আমারে আপনি পরিপক্রিত নমাজি বানাও, ও আল্লাহ আমারে নমাজ কায়েম করনেওয়ালা আপনি বানাও, আমার গোষ্ঠী খানদান আমার আওলাদরেও আপনি নমাজি বানাও, ও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমাজর লাগি যদি আল্লাহর কাছে খান্দা লাগলো, আমরা খান্দার দরকার আছে নি না নাই? তোরা মাথই না। আমরা নমাজ না পড়িয়া খালি আসিয়ার, আমরা মনে করিয়ার একটা বাহাদুরি করিয়ার নমাজ না পড়িয়া আসিয়ার, হায় রে হায় বড় আফসোসের কথা। মসজিদগুলোর অভাব নাই, মসজিদের জিনতের অভাব নাই, সৌন্দর্যতার অভাব নাই, কিন্তু মকসুদে মসজিদ আইজ নাই। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে মসজিদ বানানি হয়, এই যে নামাজের জমাত,
এটার কমজোরি প্রত্যেক মহল্লায় মহল্লায় আসেনি না নাই? তোরা একটু হানা হই না, আসেনি না নাই? তোরা একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির কৃপণতা করিও না, আটতে বইতে আল্লাহর জিকির করিও, আটতে বইতে আল্লাহর জিকির করিও। নবীজি ফরমাইতরা যে মানুষের জবানটা সবসময় আল্লাহর জিকিরও লাগাইয়া রাখবো, খাল কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে মুতির মিম্বরও তারে বসাইবা, জন্নতি মুতির মিম্বরও তারে বসাইবা এবং তারে জন্নতর ফায়সালা করবা, আর হে হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইবে। এবার কই না সুবহানাল্লাহ। আমরা সারারে যদি খোয়া যায় বলে সারা জন্নত যাইতাম নি, এক বাক্যে সারাই কইমু জিও ইনশাল্লাহ যাইতাম, কিন্তু আমল করতে গিয়ে আমরা বড় কমজোরি দেখা যায় রে ভাই। এইটা কথা আমরা জানা আছে কিন্তু আমল করতাম পারি না। আর যে বইতে জবান খান আল্লাহ 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 করি, যদি কোনো অসুবিধা আছেন তোরা মাতেন না, অসুবিধা আছেন তাইলে আমরা করি না, খালি দুনিয়ার কথা মারতাম তাই, কিন্তু আল্লাহ আল্লাহর জিকির খান করি না। আমার ভাই ওখান আর বুজুর্গ হল সারাই আমরা নিয়ত করি আল্লাহ আল্লাহর জিকির আরতে বইতে করবো, হবো ইনশাআল্লাহ। নবীজি কইলা তুমি ওলা জিকির করো, মানুষে তোমারে পাগল বলি আখ্যায়িত করত। আমরা তো হরিউনার পাগলকে হইতো, আমরা তো হরিউনার পাগলকে হইতো। আল্লাহ পাকে ফরমাইছে ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফের উপরে আমরা ইয়াকিন বিশ্বাস সারা আসেনি না নাই? আরো জেমা তো আসেনি না নাই? তাইলে আল্লাহ যে কইলা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, আমার সে বান্দা হলে বেশি বেশি জিকির করব। ওয়াজ্জাকিরাত, আর আমার যে বান্দি হলে বেশি জিকির করব। আমি আল্লাহ তাআলার লাগি দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ার। এক নম্বরে আল্লাহ কইলা মাগফিরাহ, আমি তার জীবনে যা গুনাহ করছে সেটা মাফ করে দিব। দুই নম্বর আমি আল্লাহ তাআলার আজরে আজিম দান করব। মুফাসসিরিনে আল্লাহ বলে লেখরা আজরে আজিম মানা আল্লাহ কিয়ামতের ময়দান জিকির করনেওয়ালারে তার জান্নাত খান দান করি লাইবা। একবার কইলা সুবহানাল্লাহ। এখন জবানের একবার হিসাব জারদারি ক্যালকুলেশন করো চাই। জিন্দগি 60, 70, 80, 90 বছর বয়স ডাল লইছে বা মুখতলিফ উমরওয়ালা মানুষ আমরা, ও জীবনে দুনিয়ার মাত কতখান মাতছি আর আল্লাহর জিকির কতখান করছি। আমি যদি আপনার তোরে প্রশ্ন করি বলে খকুয়া চাই এই জবানি কান আল্লাহ কিতা লাগি দিছই, আমরা সারাই কইমু দেওয়ার মকসদ হইল আল্লাহর জিকির করা। ওটা নাই তোরা মাতই না, ওটা নাইনি। তো আমরা বেশিরভাগ মানুষের তো জিকির তো দূরের কথা, বরং না করবার লাগি সাদ্দাল লুড়া হারাইয়া বই দিবে, অর্থাৎ জিকির খরচ নাই। আর নাই তো খালি বিড়ি খাইয়াও খাটাইয়ার, হ্যাঁ, আর নাই দুনিয়ার গিবত শেখাইয়ত পরনিন্দা ইত্যাদি করিয়া খাটাইয়ার। আমার আল্লাহ কিয়ামতের ময়দানও কইব কথা। আমার আল্লাহ জানাই দিছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মৌত আছে রে ভাই, এখনো সাবধান বনে যাও। ওয়াজ শুনবার জানে চায় না, ওয়াজ শুনবার শুনতে ভালো লাগে না, কিন্তু এই দুনিয়াত কেউ রইতে নাই। বেটায় কইছে আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नारी है ना नूरी। আমল করবা তোমার জীবন ওখান বনব, আমল করবা তোমার জন্নত বনব, করতাই না জাহান্নাম বনব। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল সাইরে কইতা এই মাটির জিসিমিকান আল্লাহ বানাইবার আগে যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে এটা জাহান্নামীও ছিল না, জন্নতিও ছিল না। আপনি আমি জিকির করা জানি না, আমল করা জানি না, হাজার কেহনি এক না শুননি আস্তার আই দোয়া শুনিয়া এসার আজান হইলে 2 রাকাত নমাজ পড়া সম্ভব হয় না রে ভাই।
বর্তমানে এই পজিশন দেখা দিছে না কইছে তোলা কানা কইবা দেখা দিছে তো যুবক ভাইয়ের যারা আসল আমি যাও যুবক ছেলে ছেলে কম বয়সে যেটা তুমি লাভি যাও মুরব্বী মানুষ আইলে বইবা তোমার টান থাকি 20 বয়সের মানুষ কোনো বাত না নিবা কেউ তোমার বাপর বয়সী কেউ তোমার চাচার বয়সী এর লাগে এটা একটু আদবর খেলাফ হয়ে যায় যুবক ছোটো ছোটো সরুটা কেউ সে আরো বইও না কারণ তোমার টান থাকি 20 বয়সের মানুষ নবাদ আসেন বা আদব বা নসিব বে আদব বে নসিব এখন তুমি যদি হিনো বইয়া ঠেংলা চাওয়ার ফলে যদি তোমার বাপ থাকি বড় বয়সের মানুষ তখন যে আদবর খেলাফ হইব না এর কারণে কোনো সরুতারে আপনারা বইতে দিওরা আমাক বহিও এখন এখন মূল্য যদি তাই কন্যাদের ডালগিয়া বেড়া করবা বড় কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল ভরি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় রে হায় মুসলমান যদি বুড় দিবে কাহাকে খাওয়া যায় গলার রোগ ফুলাইয়া মানুষে কয় আর আল্লাহর জিকির গান করতে ওলা সিফা মারি কইতে রাজি নাই কারণটা কিটা উলফত মে বরাবর হে उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज़ में लज्जत हो अगर दिल में मजा हो অন্তর যদি আল্লাহর রসুলের মায়া মহব্বত না থাকে আল্লাহর ডর খৌফ মহব্বত কলব না থাকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা বড় কঠিন হইব বড় কঠিন হইব সাহাবায়ে কেরামরে যে সময় মারতে 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 একদম রক্ত বাইয়া যায় সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে ওই সময় পর্যন্ত কইছেন একবার মুখ থেকে বার কর লা ইলাহা ইল্লাল্লাহ কইস না তবে আমি জানিয়ে দিলাইম পৃথিবীর কোনো শক্তি তোর মুখ থেকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সরাইতে পারেনি আজ বড় আফসোস মুসলমান হাজার হইয়া আপনার আমার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বার করা যায় না রে ভাই বড় আফসোসের কথা কিছু মানুষে মনে করেন এটা হরুতায় বড় কমে সাবলে এক বুঝ দেখুয়া আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানের সময় আমরা গিয়া হাজির হইব তো বহুত মানুষগুলোর নামায় এমন ওখান কুলিয়া দেব হইব তার সামনে তার দৃষ্টিশক্তি যতখান যায় চৌকে যতখান দূরত্ব এক মানুষে দেখে অতখান পর্যন্ত তার নামায় আমল সামনে এখানে প্রকাশ করা হইব হে দেখিয়া ডরাইছিব কইব ও আল্লাহ আজ তো ছুটিয়া যাইবার আমার কাছে কোনো লাইন নাই এটা তো খালি গুণা দেখিয়া আল্লাহ কইবা দেখছাই ন কোনো জাল সব ঠিক আছে নি হে স্বীকারোক্তি করে লইব কইব হয় আল্লাহ সব ঠিক আছে আজ তো ছুটিয়ে যাইবার কোনো লাইন নাই ওই সময় আল্লাহ কইবা বন্দা তোর একটা আমল আমার কাছে আছে ধর ওখান নেশাই ওই কাগজের টুকরা এখান বার করে দিয়া কইবা যা ওখান নিয়া দেখছাই তোর নেকির পাল্লা যেমনে নেকির পাল্লা ওখান নিয়া রাখবো তার চকুর দৃষ্টিশক্তি যতখান গেছে গুনার যে বুঝা ও সারাটা গিয়ে তার ওখানে বাড়ি হয়ে যাবে এবার হোক সুবহানাল্লাহ ও আল্লাহ কইবা গোলাম একদিন তুমি ইখলাসের সহিত পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো ফেরেশতাও জানে না আমি সেই লা ইলাহা ইল্লাল্লাহ সংরক্ষণ করে আসলাম আজ বিপদের সময় তোমারে দিলাম যাও এই যে কইছি দুনিয়ার থাকতে যদি 7 জমিন 7 আসমান এক পাল্লা তোলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তোলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি হইব আজ সেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া নেকির পাল্লা বাড়ি করিয়া দেখাইয়া দিলাম যাও তুমি জান্নাত চলিয়া যাও এবার হও না সুবহানাল্লাহ এর কারণে আরতে বইতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাক আমি আলোচনায় বুনিয়াদও আসলাম আমরা জানা আছে মানা নাই আমরা নিয়ত দোয়া সব করিয়া বইছি এখন মানতে গিয়া আমরা কিছু জিনিসে বাধা প্রদান করে
এই বাধা প্রদান করনেওয়ালা বস্তুর সাথে যদি আমরা যুদ্ধ দেখাতে না হয়, তাহলে পয়লা নম্বর আমরার ভিতরে দিনের সমুজ ঢুকিত নাই। আমরা রেওয়াজ মেনটেন করিয়া আমল করব, আর রেওয়াজি আমলের কারণে গিয়া আখেরাতো আমরা আটকে যাইব গিয়া, আমরা আটকে যাইব। বর্তমান যেটা রেওয়াজ চলের, মানুষ আপনার মসজিদ নমাজও নাই, কিছু মানুষে পড়ের কিছু মানুষে না, এটা হইল রেওয়াজি আমাল, হকিকতর আমাল নাই। হকিকতর আমাল করতে গিয়া আপনার আমার পয়লা নম্বর খাম হইব আমলের হেদায়ত হওয়া লাগবো। আমলের হেদায়ত বিহীন মানুষে আমল করতে পারে না। এর কারণে আল্লাহ পাকে ফরমাইছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন জানাই দেন, হে গোলাম, আমি আল্লাহ হইয়ার যে বাজারা আমার দিনের সমুজ পাইবার জন্য, ইসলামিক জীবন তার বাস্তব জীবনে বাস্তবায়িত করার জন্য, হে আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর নাফরমানির প্রকৃত ছাড়ার প্রকৃত সমুজ পাইবার লাগি যে মানুষে চেষ্টা মেহনত কোশিশ মজা খেদা করব, আমি আল্লাহ হইয়ার লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় আমি আল্লাহ দিনের সমুজ পাওয়ার যত মত, যত পথ, যত তরিকা আছে, সারা রাস্তার শিক্ষা, সারা রাস্তার জ্ঞান আমি আল্লাহ তারে দান করিলেই। একবার কও সুবহানাল্লাহ। তোরা কথাটা একটু ফিকিরি নজরে চিন্তা করবা। এখন যে আপনি আমি জেহাদ করতাম, আমরা জেহাদ হইতেও বুঝবাই তলোয়ার হাতে লইয়া ঘর মুসলমানের লগে লড়াই করা, না না না, এটা ভুল ভ্রান্ত ধারণা। মানুষের জেহাদ শব্দের অবমূল্যায়ন করে। জেহাদ শব্দ হইল এক মানুষে তার আত্মশুদ্ধির লাগিয়া, এক মানুষের ভিতরে আসে পশুত্ব স্বভাব, মানুষের ভিতরে কৌয়তে বহিমিয়া অর্থাৎ জানোয়ারের খাসিয়ত আছে, মানুষের ভিতরে আসছে ফাঁসটা দুশ্মন, কাম প্রবৃত্তি, আর মানুষের ভিতরে আছে লোভ, মানুষের ভিতরে আছে কাম, মানুষের ভিতরে আছে মোহ, মানুষের ভিতরে আছে ক্রোধ। এই যে আপনার কাম, আপনার পঞ্চরিপু যেগুলো আছে, ওগুলারে সংযম করতে গিয়া কোরআন এবং হাদিসে যে রাস্তা আপনারা আমারে দিছে, সেই রাস্তায় অ্যাপ্লাই করার নাম হইল আফজলুল জেহাদ। একবার হোক সুবহানাল্লাহ। যার উদাহরণস্বরূপ এক মানুষে জানে সুদ খাওয়া হারাম, এক মুসলমানে জানে ঘুষ খাওয়া হারাম, মুসলমানে জানে মদ খাওয়া হারাম, মুসলমানে জানে বেপর্দা বেহায়া গুড়া হারাম, মুসলমানে জানে যে আমি আল্লাহর নাফরমানি করা হারাম, মুসলমানে জানে নমাজ ছাড়া হারাম, মুসলমানে জানাই কথা ফরর হক খাওয়া হারাম, তাহলে খেনে খায় খেনে ছাড়ে না, খেনে করে না, তার পিছনে দুনিয়ার কোনো শক্তির হাত নাই। একমাত্র সে মন চায় জীবনত আমরা এখতিয়ার করছে, তার মনের উপরে তার নফসরে আপনার খোদা বেড়াই লাইছে। যতক্ষণ পর্যন্ত মুসলমানে তার নফসর লগে হে নিজে মজা খেদা মোকাবেলা করতো নাই, বাইরে বহু কিছু জানতে পারে, ছাড়া সম্ভব নাই, বহু কিছু জানতে পারে, আল্লাহর বিধান মানা সম্ভব নাই। কোন মুসলমানে জানে না এই কথা যে ইমানদারের লাগি ফয়লা খাম হইল নমাজ? এই কথা সারার জানা আছে না নাই? তোরা জোরে মাতি না। নমাজ ছাড়লে মুসলমান বনা যায় না। নবীজিয়ে কইরা হাত নাই এক মানুষ পাইবা, ফাও নাই মানুষ আছে, চোখ নাই মানুষ আছে, খান নাই মানুষ আছে, আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমি যদি আপনার তোরে কই বলে আমি হলো গুদামগার তিমুকার দেখিয়ে আইলাম, এক বেটা হাতিত রায়েন মাথা নাই, আমরা কেউ মানমুনি মাতই না ছাড়াই কইবা কেউ মানবানি কথা কইবা হুজুরের মাথাত মনে হয় বেড়া আইছে, মাথা নাই আবার মানুষ কি লইব ওলা বুঝার নাই। তো আল্লাহর রসুলের লাশ বুঝাইতে বুঝাইতে কথা কইরাম, আল্লাহর রসুলে ফরমাইতে হাত বিহীন মানুষ চলে, চোখ বিহীন মানুষ চলে, মাথা বিহীন মানুষ এভাবে চলতে পারে না। নমাজ ছাড়া মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব না। একবার হোক নাউযুবিল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইতে আল্লাহ সাখমা ফিল ইসলাম লিমাল্লা সালাত আলা, এই বেটার ইসলামও কোনো জায়গা নাই যে মানুষের মধ্যে নমাজ নাই। এখন একবার চিন্তা করি, আমরা 100% নমাজি, আমরা 100% নমাজি রে ভাই। নমাজ তো আমার ইচ্ছাধীন নমাজের নাম নমাজ নাই। আল্লাহ এবং রসুলে জেলা হইসই এইভাবে নমাজ রে আদায় করার নাম নমাজ।
প্রত্যেকটা ফরজ বিধান নমাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এই পাঁচটা বুনিয়াদি যে পাঁচটা, প্রত্যেকটারে যদি আপনি আমি গবেষণা করি তাইলে গবেষণায় রেজাল্ট দেখাইব কথা এই সব দেবার উদ্দেশ্য আল্লাহর দুনিয়াত আমরা রে সুস্থ বদর মানুষ বানানির লাগিয়া আখিরাতের জান্নাত দিবার লাগি হোক সুবহানাল্লাহ। এক নম্বর যেন নমাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ কইন, হে দুনিয়ার মানব গোষ্ঠী, হে ইমানদার মুসলমানেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমরারে কইয়ার, নিশ্চয় যদি নমাজ তোমরার নমাজের মতো নমাজ হয়ে যায়, নমাজে তোমারে নির্লজ্জ কাম থাকি বাঁচাই লইব, নমাজে মহিলারে বেহায়া থাকি বাঁচাই লইব, নমাজে পুরুষরে বেহায়ামি থাকি বাঁচাই লইব, নমাজের মাধ্যমে হে আল্লাহর নাফরমানি ছাড়ি দিলাইব, হে নিষেধরে উলঙ্ঘন আমরা নিষেধ ছাড়ি দিলাইব, নমাজের মাধ্যমে সে সুস্থ সমাজে পরিণত হইব, নমাজের মাধ্যমে সে প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হইব, নমাজের মাধ্যমে সে মাওলার কানেকশন জুড়ে যাইব, নমাজের মাধ্যমে দুনিয়ার সমস্যা সমাধান হইব, নমাজের মাধ্যমে আখিরাতের সমস্যা সমাধান দিব রে ভাই। একবার কও না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো নবীজি, যদি এক মানুষে নমাজ পড়ে মিছা মাতে, নমাজ পড়ে সুদ খায়, নমাজ পড়ে ঘুষ খায়, নমাজ পড়ে আইল ঠেলাঠেলি করে, নমাজ পড়ে বড়র হক খায়, নমাজ পড়ে এতিমর হক খায়, নমাজ পড়ে বড়ির হক মারিয়া খাইলায়, নমাজ পড়ে আর মানুষের তোমার দোকানের মাল নিয়া পয়সা দেয় না, এই জাতীয় যদি দান্দা বান্দা করে, নবীজি কইলেন করিব তার নমাজে তারে সংশোধিত করি লইব। যদি সংশোধিত না হয় তা হইলে বুঝিলাই তো এই কথা তার নমাজ গান মাওলার কাছে কবুল হয় নাই। এখন কইছেন আমরা মাঝে ইলা নমাজি আসেনি না নাই? তোরা খানা খবর আসেনি না নাই? তারা আমার হর সময় দেখবাই নমাজও পড়ে আপনার মিশাও মাতে। এখন আমার ভাই হল আর বুজুর্গ হল নমাজটা কিলা নমাজ ওইতো ওখান ফয়লা আমরা জানি। আল্লাহর রসুলে ফরমায় যা সাল্লু কামার আইতুমুনি ইউসাল্লি, তুমি তাই ওলা নমাজ পড়ো জেলা আমারে নমাজ পড়তে দেখছ। আমরা নবীজির নমাজ দেখছি নি? তোরা মাতি না জেলায় দেখছি নি? দেখছি না। এখন নবীজি যে হদিস কইলা তখন সাহাবাই কেরামরে সামনে রাখিয়ে নবীজি কইছেন না মাতই না খেলে সাহাবি হলে তাবিঈন দেখাইয়া দেখছেন না ওলা মারি মারি আমরা পর্যন্ত আইসে সময় তো দেখার সমান হয়েছে তো না মাতই না। এক দুই নম্বর কথা হইল নবীজিয়ে যে কথা খান কইছেন, যে থিওরি নবীজি আমরা দিছেন, যে তরিকা নবীজি আমরা দিছেন, এই তরিকায় গান নবীজিয়ে জেলা পড়েছেন ওলা দিছেন না মাতই না খেলে। তাইলে এটা যদি আমরা শিক্ষা করিলাই যে নবীজির নমাজ দেখা জেলা আর জেলা কইছেন পড়া ওলা পড়িলে সমান নমাজ হইব না হইতো না হইব। তো আল্লাহ রসুলে ফরমায় যা হাদিসে কুদসিত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাল্লাহা ইয়ারাক। আমার আল্লাহ রব্বি আল্লাহ হাদিসে কুদসি যে হাদিস আল্লাহ বয়ান করেন, আল্লাহ কইয়া উবুদুল্লাহ, তোমরা আমার নামাজ পড়ো, আমার ইবাদত করো, কাআন্নাকা তারা, যেন তোমরা আমি আল্লাহরে দেখরাই। আমরা নমাজও লাগলে আল্লাহ দেখা তো দূরের কথা, আমরা ওলা নমাজ মুসলমান যারা মসজিদ আইন এর মধ্যে বেশিরভাগ দেখা যায় আপনি 2 রাকাত সুন্নত পড়তে পড়তে বেটায় 10 রাকাত পড়িয়া বার হয়ে যায়। কি আসেনি না নাই? ওরা মাতই না। একবার খেয়াল করো রে ভাই, এটা নমাজের লাগে ঠাট্টা করা, এটা নমাজ লইয়া ঠাট্টা করা, দুঃখাবাজি করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া উবুদুল্লাহ, ওলা ইবাদত করো, ওলা নমাজ পড়ো, কাআন্নাকা তারা, যেন তোমরা আমার দেখরাই। ফাইন লাম তাকুন তারা, যদি মনে করো আমার দেখার পর্যন্ত এতখানে বুঝতে না পারো, তাহলে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ 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 কইলাম ফাইন লাম তাকুন তারা, যদি মনে করো আমার দেখরাই না, তাহলে 2 নম্বর পর্যায়ে অতখান তোমরা নিয়ত রাখো ফাইন্নাল্লাহা ইয়ারাক, আল্লাহ আমার নমাজ আমারে দেখরা। একবার কই না সুবহানাল্লাহ। তোরা একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। যেগুলো আমরা উবা তবাই দিয়ে ভিতরে আই যাই, জায়গা আছে থোড়া আই যাই, জায়গা আছে। দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, এখন প্রত্যেক মানুষে এই আলোচনা শোনার বাদে তোমার লাগি জরুরি হইল নিজে চিন্তা ফিকির করতে যে আমার নমাজ কিনা আল্লাহর নমাজ হইল কিনা। সাহাবাই কেরামে ওলা নমাজ বানাইছিলা, নবীজিয়ে জন্নতর বয়ান একদিন খতরা। সাহাবাই কেরাম একজন থাকি এক সাহাবিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ বেহেশত নমাজ আসেনি? নবীজিয়ে কইলা, না রে বা, জন্নত তো নমাজ থাকার কথা নাই, কারণ তোমার তার নমাজ তার বিনিময়ে তো জন্নত ফাইলায়, ইনত গিয়া আয়েস করতায়, আরাম করতায়। সাহাবায়ে কেরাম এখন, ইয়া রাসূলুল্লাহ যদি জন্নতের মধ্যে নমাজ না থাকে তাহলে জন্নত কিয়র আরাম হোক চাই? নমাজ ছাড়া তো আমরা আরাম পাই না, বেহেশত গিয়া কিলা আরাম পাই? মুই একবার কওনা সুবহানাল্লাহ। তারার নমাজ আপনার ফেকার কিতাবুল ইহতিরাম বাগে আপনার খেদাইয়া লইয়া যার ও সময় যদি দড়ি লাইতো ও সময় দেখছেন আপনি বেল ডুবি যার কি কোনো যাবা ধরছে, তাইলে ও দৌড়ও আপনি ইশারা তার নমাজরে আদায় করি লইতা, কজা হইতে দিতে না, কজা করতা না, নমাজ ছাড়তে পারতা না। এক মহিলার একটা সন্তান জন্ম লইতে আছে, অর্ধেক থাকি কম যদি পেটো থাকে, বেশ যদি আপনার বাহির হয়ে যায়, কম পেটো থাকে, আর বেশ যদি বাহির হয়ে যায় বা দুনিয়াত আইয়ে প্রসব হয়ে যায়, তাহলেও মশলা হইল এই বেটির হিসাব করিয়া ও অক্তর নমাজরে বেটিয়ে কজা করত। তোরা চিন্তা করি আমার। কিন্তু আমরা তো নমাজ দুনিয়ার যে কোনো কারণে বাউসর ক্ষেত গিয়া শেষ করিলাই, কিবা তো অগ্রায়ণ মাসের দান মাড়াইত গিয়া শেষ করিলাই, বিভিন্ন কারণে নমাজরে ছাড়ি দিলাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত আমি আল্লাহর রসুলে তোমার দণ্ডে জানাইয়া দিয়ার এক অক্ষর নমাজ জানি বুঝি তুমি যেন কজা করবাই, ইচ্ছাদিন বেলা উজরে তুমি যেন এক অক্ষর নমাজ কজা করবাই। ইয়াদ রাখিও, আল্লাহ যদি তোমার কাইল কিয়ামতের ময়দান আটকায় 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নাম চলিবাই। একবার কও না নাউযুবিল্লাহ। এটা মুসলমানের জানা আছে, কিন্তু মৌতর চিন্তা নাই। কক আছে সারার মরা আছে না নাই, ওরা মাতন না আছে না নাই। যুবক জেনারেশন নমাজও নাই এখন, মসজিদ অকল ইরান ফজরের রক্ত যদি তোরা হিসাব লাগাই তো দেখবা মসজিদ অকল খালি মুসল্লি নাই। মসজিদ অকল খালি মুসল্লি নাই। আমার ভাই অকল আর বুজুর্গ হল, আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহু আকবার। তোমার ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার তুমি তোমার মত মামলার মকসদ লগে চিন্তা লাগাও চাই, এই ডাকটা আমার আল্লাহর তরফ থেকে দেওয়া হয়। মুয়াজ্জিনে ডাক দেন না, আল্লাহ ডাক দেবা আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থাৎ গোলাম রে, আর তুমি ঘুমাইও না, এখন তুমি উঠি যাও, তোমার মালিকের সামনে ইমানের হক তুমি আদায় করি লাও কি যাও। ইমানের 2 রাকাত নমাজ তুমি পড়িলাও। এই সময় যে আল্লাহর বান্দা ঘুমাইবাই, ফজরের নমাজ তুমি উঠিয়া জমাতে পড়িতাই নাই, ফজরের নমাজরে কজা করি লইবাই। আল্লাহর কসম খাইয়া হইয়ার যদি তোমার মৌতিলা অবস্থায় হয়ে যায়, তোমার খবর নিয়ে আসতা হাইলাকান্দির মানুষে দোয়া করি থাকুয়া, তোমার খবর গান জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ। এখন যদি কই বলে মরিয়া দুজক খেখে আমাইতা এখেও মানমুনি, আমরা মাতই না কেন সেও মানমুনি, জি না মানতাম নাই। এখন যদি কই বলে সারা জমাতে বদল পড়িবাইনি, ইকানো কিন্তু বেড়া। এখন যদি মনে করো খার মৌত কোন সময় আইব জানা আছেন, তোরা মাতই না কেন জানা আসেনি, তাইলে পাক্কা হাত চুলে মারিয়া নিয়ত করি লইতাম কথা, মৌতর আগ পর্যন্ত আর আমরা ঘুমাইয়া ফজর খোঁজা করতাম না। একবার হোক ইনশাআল্লাহ, সারাই হাত চুলে মারি হোক ইনশাআল্লাহ, সারাই জমাতে পড়িমু তো ইনশাআল্লাহ। আরে তোরা জুড়ে হোক না ইনশাআল্লাহ। ও আল্লাহরে খুঁজো না, আল্লাহ আমলের তৌফিক দেখো, আমিন।
বড় আফসোস লাগে মসজিদের দ্বারের মানুষ এটা অতও মসজিদ আইন না, অতও মসজিদ আইন না, আইবা কিলা আল্লাহ যদি তোমারে আনে না দেবার বাইন মাতো না পারবাইনি। এর কারণে আল্লাহর কাছে খান্দিও, আমলের লাগে খান্দিও, হ্যাঁ নফসর লগে লড়াই করিও, মজা খেদা করিও। জাহাদ না করলে আমল করা যায় না, জাহাদ করবাই তো আমল হইব। তোমার মনে মানতো নাই, শীতে ছাড়িয়া দিত নাই, শয়তানে দিত নাই, এর লাগে নফসর লগে মজা খেদা করা অত্যন্ত জরুরি, যেটা আমরা করি না। এই সময় মনে চাইতো নাই আপনারা ডাকা হইব আসসালাতু খায়রুম মিনান নাওম। যদি এক অক্তর ফজরের নামাজ যায় জীবনে তো গাইয়া তো আর পাইতাই নাই, এই ফজরের সময় আর তোমার জীবনে আসবে না।